শীতকালে প্রায় প্রতিটি বাড়িতেই ছোট থেকে বড় সর্দি কাশি আর গলা খসখসানিতে ভুগতে থাকে। আর এর থেকে সমাধান পেতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধও সেবন করে থাকি। আজকে আমি শীতকালে সর্দি কাশি গলা খুসখুস থেকে বাঁচার জন্য ঘরোয়া উপায়ে একটি ক্যান্ডি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে এই ক্যান্ডিটি তৈরি করে শেয়ার করব। আর ওষুধে গুণে ভরা এই আদার ক্যান্ডি আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো আদা। আর আদাটা কিন্তু আমি আগে থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আদাটা গোল গোল করে একদম পাতলা করে কেটে নিব। যতটা সম্ভব আমি আদাটা কিন্তু পাতলা করেই কাটার চেষ্টা করব। আপনারা আপনাদের পছন্দ মতো আদাটা লম্বা বা গোল গোল করে যে কোনো আকারেই কেটে নিতে পারবেন। আপনারা চাইলে এভাবে না কাটলে লম্বা লম্বা করেও পাতলা করে কেটে নিতে পারবেন। তো আমি কথা বলতে বলতে আদাগুলো কেটে নিচ্ছি। এই আদার কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে, আমরা কিন্তু সবাই কম বেশ জানি। এই আদা ক্যান্ডিটি আপনারা আমাদের বাংলাদেশে কিন্তু সুপার শপে বা বড় বড় ফার্মেসিতে কিনতে পেয়ে যাবেন। আর খুব চড়া দামে এটা বিক্রি হয়। আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে ঘরেই অল্প কিছু উপকরণে এই আদার ক্যান্ডিটা একবার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো শীতে। আর ছোট থেকে বড় সবাই এই আদার ক্যান্ডিটা আপনারা যে কোনো সময় খেতে পারবেন। গলা খুসখুসানি বা কাশি ঠান্ডাতে এটা খুবই উপকারী। এখানে আমি আদাগুলো সব কেটে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো যতটা মিষ্টির দরকার আমি গুড় কেটে নিচ্ছি। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। বা আপনারা যদি বেশি স্বাস্থ্যকর উপায়ে এটা বানাতে চান তাহলে কিন্তু এখানে গুড় আর চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এখন আমি একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, কয়েকটি লবঙ্গ আর 2টি এলাচ। এই পানির ভিতরে এখন আমি আদাগুলো দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। আদা যেহেতু একটু ঝাঁঝালো ভাব থাকে, এভাবে ফুটিয়ে নিলে এই আদাগুলো একটু ঝাঁঝালো ভাবটা কম হবে। আর এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে। আপনারা ভাববেন না যে আদাগুলো ফুটিয়ে নিলে এর পুরোপুরি ঝাঁঝটা কমে যাবে, এটা কিন্তু মোটেও না। আদার ঝাঁঝালো ভাবটা কিন্তু খুব সহজে কমে না, তবে কিছুটা হলে একটু কম হলে এটা খেতে ভালো লাগবে। তো আদাগুলো আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গুড়। এই গুড়গুলো দিয়ে আমি ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। গুড়ের সাথে আদা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি এখন এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব সারা রাত্রের জন্য। আমি ওভারনাইট এটা নর্মাল ফ্রিজে রেখে দেব, আপনারা চাইলে বাহিরেও রাখতে পারেন। এখন আমি এটা ওভারনাইট রাখার পর সকালবেলা এটা বের করে নিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু 30 মিনিটের মতো এটা নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। নর্মাল হয়ে যাওয়ার পর এখন আমি প্যানের ভিতরে এই উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম। গুড় এবং আদার এই উপকরণগুলো কিন্তু আমাদের একদম লো আঁচে আস্তে আস্তে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এগুলো রান্না করে নিচ্ছি। প্রথমে আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপরে একদম আস্তে আস্তে লো আঁচে আমি এগুলো নেড়ে চেড়ে বারবার করে রান্না করে নিব। আর আপনারা কিন্তু এগুলো ভালোভাবে নেড়ে চেড়েই রান্না করতে হবে, না হলে কিন্তু এগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে। কতটা সহজভাবে এই জিঞ্জার ক্যান্ডিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আর উপকারী মনে হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন প্লিজ। কথা বলতে বলতে এখানে আমার ক্যান্ডিগুলো থেকে একদম পানিটা শুকিয়ে এটা একদম চিটচিটে ভাব হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি
নিয়েছি 1 কাপের মতো চিনি। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার চিনিটাও ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখন এখানে আদাগুলো এই চিনির গুঁড়োর সাথে ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখন এই ঢাকনাটা অফ করে দিব, আর এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর এভাবে করলে আপনারা আর হাতেও চিনিটা লাগবে না, আর ভালোভাবে আদার ভিতরে চিনির মিশ্রণটাও কিন্তু লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির মিশ্রণ ছাড়াও আপনারা এভাবেও এটা একটি কাচের জারে করে রেখে দিতে পারবেন কয়েক মাস। আর ছোট থেকে বড় সবাই এটা ঠান্ডা লাগলে বা ঠান্ডা ছাড়াও খেতে পারবেন। এই আদার ক্যান্ডিটা আমাদের খুবই উপকারী। আর আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন যে আদার ক্যান্ডিটা কতটা উপকারী। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ক্যান্ডিগুলো দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা ক্যান্ডিগুলো কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আমার খুবই ঠান্ডা লেগেছে, আর আমার বাসার কয়েকজনের ঠান্ডা লেগেছে, তাই আমি এই আদা ক্যান্ডিটা তৈরি করেছি আমাদের জন্য। আপনারা হয়তো আমার কথা শুনেই বুঝতে পাচ্ছেন যে আমার নাকের ভিতরে কথাটা আটকে আটকে আসছে। আমি এখন এই ক্যান্ডিগুলো এই কাচের জারে করে সংরক্ষণ করে রেখে দিব। আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।